দিদিমণিরা এখনো পর্যন্ত অনেকে গর্ভবতী থেকে প্রসূতিতে নিয়ে যাইতে পারেন না বা অনেকে এখনো হয়তো কনফিডেন্ট না। তো সে কারণে নতুন আরেকটা ভিডিও বানাইতেছি। আগেও আমি ভিডিও বানাইছি, ঠিক আছে, এই বিষয় লইয়া, কিন্তু সামান্য পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার কারণে দিদিমণিরা আবার এখানে প্রবলেমের সম্মুখীন হইতাছে। তো আমি পোষণ ট্রেকারে যাই। পোষণ ট্রেকারে এই যে এখানে গর্ভবতী প্রেগন্যান্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এই গর্ভবতী মহিলা অলরেডি কিন্তু ডেলিভারি হয়েছে। তো দিদি উনি প্রথম একবার করছে, হয়তো কোনো না কোনোভাবে হয়েছে না। তো যার কারণে আমি আজকে এই ভিডিওতে আরেকবার দেখাই দিতেছি প্র্যাকটিক্যালি কিভাবে এই গর্ভবতী মহিলারে ডেলিভারি হওয়ার পরে প্রসূতিতে নিয়ে যাবেন। এটা কিন্তু নিজেরাই করতে হবে, এটা অটোমেটিক যাইতো না। তো এখন আমি এই যে এখানে যে নামটা দেখতেছেন ওইখানে আমি ক্লিক করলাম। সরি, ওইখানে আমি ক্লিক করতাম না, আমার ক্লিক করতে হইব এইখানে 3 ডট। আমি ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পর এখানে দেখতেছেন যে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার। এটা কিন্তু মনে রাখবেন, গর্ভবতীর থেকে আমরা প্রসূতিতে নিয়ে যাইতেছি। অনেকে মাইগ্রেট শব্দটা লইয়া কিন্তু খুব কনফিউশন। আমি অন্য ওখানে যাইতাম না, গর্ভবতীর থেকে প্রসূতিতে নিতে গেলে আমার মাইগ্রেট টু ল্যাকটেটিং এই অপশনে গিয়া করতেইব। তো মেন কথাটা এইটাই। তো আমি এখানে ক্লিক করলাম গর্ভবতী মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার, অর্থাৎ প্রসূতি মাতে মাইগ্রেট করতেছি আমি। তা এখানে আমার কি দিতে লাগবো, ডেট অফ ডেলিভারি। এখানে ডেট অফ ডেলিভারি লেখা আছে, দেখতেছেন ডেট অফ ডেলিভারি। তা আমি এই জায়গাতে ক্লিক করতে লাগবো এখানে। তা এখন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা অ্যাকচুয়ালি মে মাসের 6 তারিখে ডেলিভারি হয়েছে। তো মে মাসের 6 তারিখ হইলে আমরা এই যে এইদিকে দেখতেছেন এখানে যাইতে হবে, যেহেতু এটা এখনও জুলাই চলতেছে। তো এখানে ক্লিক করলাম, জুন আইলো। তা আর একবার ক্লিক করবো ওইখানে, তাইলে মে আইলো। মে মাসের ক্যালেন্ডারটা আমি লইলাম। তারপরে কয় তারিখে ডেলিভারি হয়েছে, 6 তারিখ। ওই দেখেন, আজকে যদি না করি তাইলে এটা কিন্তু আমার রং ডেট দিয়ে এন্ট্রি করা লাগতো। তা আজকেই এটা লাস্ট, কারণ এর আগের এইগুলা কাজ করতো না, আর এটা নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে লাগে। তা আমি এটা করলাম 6 তারিখ 5 মাস হয়ে গেল গা, ওকে দিলাম। তারপরে এই ইনস্টিটিউশন এখানে অপশন আছে, বাড়িতে হয়েছে না হসপিটালে হয়েছে বা কোনো মেডিকেল ইনস্টিটিউশনে হয়েছে, তখন আমরা ওইখানে দেবো। যেহেতু হসপিটালের জন্য ওইখানে দিতেছি। এখানে বয়েজ গার্লস এটা ঠিক করতে হইব, বয়েজ হইলে বয়েজ, গার্লস হইলে গার্লস। তো আমি বয়েজ দিলাম। তারপরে এখানে ওজন আসলো 2 কেজি 500 গ্রাম 2.5, আর উচ্চতা আসলো 53 সেন্টিমিটার 53 দিলাম। তারপরে আমার এখানে প্রসিডে দিতে লাগবো, প্রসিড। তো আমি এখানে দিলাম, দেওয়ার পরে প্রসিড। সরি, আমার এখানে বয়েজ গার্লস, বাচ্চাটা কিন্তু গার্লস। তো কাজে আমার এখানে ক্লিক করতে লাগবো, এখানে ক্লিক করতে লাগবো। বর্তমানে এখানে ক্লিক করা আছে, আমি বয়েজ ক্লিক করছিলাম যেহেতু। তো আমি গার্লসে ক্লিক করলাম। তা এখন প্রসিড দিলাম। প্রসিড দেওয়ার পরে দেখেন এখানে বাচ্চার নাম দেওয়া লাগতেছে, এই বক্সে বাচ্চার নাম দিতে লাগবো। তো এখানে বাচ্চার নামটা রাখছে, ঠিক আছে। যদি নাই রাখতো তাইলে ABC যে কোনো একটা দিতে পারি আমরা। মনে করেন আজকে ডেলিভারি হয়েছে, আজকে তো আর নাম রাখতো না, তাইলে সেক্ষেত্রে এরকম ABC যে কোনো একটা নাম দিমু। তো যখনই নামটা রাখবো তখনই আমরা নামটা এখানে প্রোফাইলে গিয়া কারেকশন করে দিতে পারি, অসুবিধা নাই। তো এটা যেহেতু নামটা রাখছে অলরেডি দেরি হয়ে গেছে গা, SSYAMA, SSYAMA মগ। আচ্ছা,
তো নামটা দিলাম, তারপরে এখানে সব কিছু ঠিক আছে, দেখে যাবেন মার নাম, বাবার নাম, মোবাইল নাম্বার সব ঠিক আছে। ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হইব। এই যে তার মানে আমার এখানে ক্লিক করতে হইব। তো এখানে ক্লিক করলাম, এখানে যেহেতু এসটিতে ক্লিক করলাম, বাদ বাকি সব ঠিক আছে। আর এখানে পার্মানেন্ট, সে যেহেতু এই এলাকার স্থায়ী বাসিন্দা, পার্মানেন্ট দিবেন। টেম্পোরারি কারা হইব, যারা টেম্পোরারি এখানে আপনার এরিয়াতে আয়া থাকতেছে, তো তারা আমরা টেম্পোরারি দিই। আর হইছে যদি বাচ্চা বিকলাঙ্গ হিসাবে চিহ্নিত হয়, তাহলে সেক্ষেত্রে ইয়েস দিব। যেহেতু বিকলাঙ্গ না, আমার এখানে নোতে দিতে লাগবো। তো পার্মানেন্ট দিলাম, নো দিলাম। এবার আমি সাবমিটে ক্লিক করব, সাবমিট। তো সাবমিট ক্লিক করলাম, এই যে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, বাস। তো আশা করি নামটা আয়া পড়ব। গো টু বেনিফিশিয়ারি লিস্টে যাই। এখানে সামথিং ওয়েন্ট রং দেখাইতেছে, তো দেখা যাক নেক্সট টাইম এটা আমি আবার ট্রাই করবো। আর এর আগে আমি আবার বেনিফিশিয়ারিতে যাই, বেনিফিশিয়ারিতে গিয়া ল্যাকটেটিং মাদারে গিয়া দেখি ল্যাকটেটিং মাদারে গেছে কিনা। এই যে ল্যাকটেটিং মাদারে অলরেডি আয়া পড়ছে, যদিও সামথিং ওয়েন্ট রং দেখাইছে, কিন্তু সাকসেসফুলি এখানে আইছে। তো ঠিক বাচ্চার নামটাও আছে কিনা আমরা গিয়া দেখবো। কোনখানে দেখবো, আমরা এই ক্যাটাগরিতে গিয়ে দেখবো 6 months to 0 to 6 months। এখানে সেমামক, হ্যাঁ আয়া পড়ছে, এই যে আয়া পড়ছে। তো সাকসেসফুলি আমার গর্ভবতীর থেকে প্রসূতিতে নিয়ে যাওয়া, অর্থাৎ এই যে গর্ভবতী আছে, গর্ভবতীর থেকে প্রসূতিতে আমরা কিভাবে নিয়ে যাই ওইটা স্টেপ বাই স্টেপ এখানে এই ভিডিওতে দেখলাম। তো গর্ভবতীতে আরেকবার খুলে দেখি আমি ওই নামটা আছে কিনা। আশা করি যাইবগা, যদি নাও যায় আমরা উপরে রিফ্রেশ দিয়ে দিব। আশা করি এটা যাইবগা, এটা টেম্পোরারি এভাবে এখানে থাকতেছে। তো যাই হোক, আমার যেহেতু গর্ভবতী প্রসূতিতে গেছে গা, সমস্যা নাই। তো বাচ্চার নামও যেহেতু এখানে আয়া পড়ছে, কাজেই এটা আমরা এখন আর সমস্যা নাই, সাকসেসফুলি হয়ে গেছে গা। এখন যদি মনে করেন এই বাচ্চার নামটা যদি আমি ABC দিয়ে রাখতাম, তাইলে আমি ওইখানে গিয়ে কারেকশন করতাম হইলে এই যে এখানে 3 ডটে গিয়া আপডেট প্রোফাইল, এখানে আপডেট প্রোফাইল আছে। আপডেট প্রোফাইলে ক্লিক করে আমরা তার নাম এই যে এখানে ইচ্ছা মতো কারেকশন করে চাইরা নিচে আমরা সাবমিট দেয়া লাগতো। সাবমিট দিলে হয়ে যাইতো আর কি। তো এখন আপাতত আমার এটার দরকার নাই, যেহেতু আমার ঠিকভাবে এন্ট্রি হয়েছে। তো আশা করি এই ভিডিওতে নতুন যে পদ্ধতিতে গর্ভবতী আর প্রসূতিতে, গর্ভবতীর থেকে প্রসূতিতে মাইগ্রেশন করা হয়, ওই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো সঙ্গে থাকবেন, অসংখ্য ধন্যবাদ।